সম্পত্তির মালিক নয়, যারা অতীতে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কথা বলে রাজাকার হিসাবে আখ্যায়িত হয়েছেন, সেই দলের নেতা যিনি দল সৃষ্টি করেছেন, যিনি ৫৫ বছর আগে বলিষ্ঠ কণ্ঠে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই প্রিয় নেতা শহীদ জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার মৃত্যুর পরও তার স্ত্রী, তার অগণিত সমর্থক বাংলাদেশে তার আদর্শকে টিকিয়ে রাখার জন্য যে অবিচল ভূমিকা রেখেছেন, তারই ফলশ্রুতিতে এরশাদ বিদায় নিল। তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে যারা বাংলাদেশের রাজনীতি থেকে বঞ্চিত করেছেন, যারা বিভিন্ন অজুহাতে তাকে শাস্তি দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করার হীন প্রচেষ্টায় লিপ্ত ছিলেন, যারা 111 নামে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে চিরতরে পঙ্গু করার হীন প্রচেষ্টা করেছিলেন, যারা তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে তার এক ভাইকে জীবন দিতে হয়েছে, আর এক ভাই যাতে কোনোদিনই রাজনীতিতে আসতে না পারেন সেই ব্যবস্থা করেছিল। আজ ইতিহাস এই জন্য বলা দরকার, বাস্তুহারা যেমন ইতিহাসে বিলীন হয়ে যাচ্ছিল, আজকে তার সুযোগ্য সন্তানের নেতৃত্বে আবার এই বাস্তুহারা বলিষ্ঠ ভূমিকা নিয়ে বাংলাদেশের সামনে যিনি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়ে বাংলাদেশে সরকার গঠন করবেন, তাদের কাছে যেন এই বাস্তুহারা দল আবার নিজের জীবন নিয়ে ফিরে আসতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এই কথাগুলো বলা। প্রিয় বন্ধুগণ, জনাব আব্দুল সালাম আজাদ, কমিশনার বাদল সরকার একজন সচিব এখানে বসে আছেন। এখানে অনেক মিডিয়া আছেন যারা আমাদের আমির খসরু মাহমুদের আরেকটি প্রোগ্রাম আছে, ওখানে যাবেন। আমি কয়েকটি কথা বলেই আমি শেষ করতে চাই। বন্ধুগণ, যেখানে জাতির বিবেক, আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি সাংবাদিককে আর স্কুল শিক্ষক। বিএড পড়তে হলে বিএ পাস করতে হয়, ওকালতি পাস করতে হলে বিএ পড়তে হয়, আর ডাক্তার হতে হলে এমবিবিএস পাস করতে হয়, ইঞ্জিনিয়ার হতে হলে আইসি পাস করে তাকে ইঞ্জিনিয়ারিতে ভর্তি হতে হয়। প্রিয় বন্ধুগণ, আমার বাবাও একজন শিক্ষক ছিল। আমি আজকে নিজের বুকে অনেক দুঃখ আছে। যেদিন বাবাকে আল বদর রাজাকারেরা, আমি যখন ফেনী চোত্থাগড়া দিয়ে হিন্দুস্তান চলে যাই, সেদিন আমার এক শিক্ষক ছিলেন চমনি কলেজের, আমি নির্বাচিত জিএস ছিলাম, আমাকে একটা চিরকুট পাঠালেন যে 10 মিনিটের মধ্যে আমার এই চিরকুট পাওয়ার পর বাড়ি ছেড়ে চলে যাব। প্রিয় বন্ধুগণ, সেই শিক্ষকের স্লিপ পেয়ে আমি চলে গেলাম, থাকতে পারলাম না দেশে। যাক, সেটা অগণিত ইতিহাস। আজকে সেই ইতিহাস বলার কারণ, বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি এখন বিরাজমান, আমি ক্ষুদ্র ব্যক্তি, আমার কোনো বুদ্ধি নাই, আমি এত বড় শিক্ষিতও না, এত বড় গুণীজন ব্যক্তিও না, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, আমি মাওলানা ভাসানীকে পা ধরে সালাম দেওয়ার যোগ্যতা আমি পেয়েছি। আমি আতাউর রহমান খানকে দেখেছি, আমি শেখ মুজিবুর রহমানকেও দেখেছি, আমি শেষ রাজনীতিতে জিয়াউর রহমানকেও দেখেছি, যখন আমি অন্য একটি সংগঠন, যেদিন উনি খাল কাটতে গেলেন, খাল কেটে পানি রাখতে ছিলেন, সেদিন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন কোন নেতা আমাদেরকে ডেকে বলেছিলেন ছাত্র অবস্থায় কালো পতাকা প্রদর্শন করতে হবে, এখানে আসলে তাকে। আমি সেদিন প্রশ্ন করেছিলাম সেই নেতাদেরকে, প্রিয় বন্ধুগণ, কেন, কি কারণে একজন রাষ্ট্রপতি আসবে, একটা গ্রাম অঞ্চলে একটা খাল কাটবে, পানি থাকবে, মাঠের মানুষ এই খালে যাবে, পানি আনবে, কাপড় ধুবে, গোসল করবে, ইরিদানে পানি দিবে। এই খাল তো মানুষের জন্য, এটা তো ব্যক্তি কোনো দলের জন্য। সেদিন তার সে কালো পতাকা প্রদর্শন না করার কারণে ওই দল আমাকে ছাড়তে হলো।
তাই শহীদ জিয়ার আদর্শে আজ পর্যন্ত টিকে আছে। জানি না শহীদ জিয়ার হাত